আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি পাবদা মাছ দিয়ে কচুরমুখী রান্না করা আপনাদের সামনে দেখাবো। পাবদা মাছ দিয়ে কচুরমুখী রান্না অনেক বেশি মজা হয়। প্রথমে আমি পাবদা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মরিচ মাখিয়ে তেলের ভিতরে দিয়ে ভাজি করে নিচ্ছি। আমি কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে তার ভিতরে যেভাবে মাছ ভাজি করতে হয় উল্টিয়ে পাল্টিয়ে সেভাবে মাছটা ভাজি করে নেব। আমার মাছটা ভাজি করা কমপ্লিট। এখন আমি কচুরমুখী সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কচুরমুখী সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কচুরমুখী সিদ্ধ করে নামিয়ে রেখে এখন আমি কচুরমুখী রান্নার জন্য প্রথমে তেল গরম দিয়ে তার ভিতরে পেঁয়াজ, মরিচ, জিরা, লবণ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। একটু টাইম নিয়ে আমি এটা কষিয়ে নেওয়ার চেষ্টা করব, যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ এর ভিতরে থেকে না যায়। আমার মোটামুটি কষানো কমপ্লিট। এখন আমি চুলে রাখা কচুরমুখীগুলা এখন কষানো মশলার ভিতরে দিয়ে দিব। দিয়ে এটা আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে অনেকটা টাইম ধরে রান্না করতে থাকবো। আমার কচুরমুখী প্রায় কষানো কমপ্লিট হয়ে আসছে। এখন আমি এতে পর্যাপ্ত ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি ঝোলের জন্য পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব ঝোলটা ফুটে আসা পর্যন্ত। ঝোলের পানিটা ফুটে উঠলে আমি এর ভিতরে মাছ দিয়ে দেব। আমি যে পাবদা মাছ ভাজি করে রাখছিলাম ওইটাই এর ভিতরে দিয়ে আমি এটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাশাআল্লাহ, কি সুন্দর কালার আসছে, দেখেই মনটা ভরে যাচ্ছে। আপনারা দেখুন কি সুন্দর কালার আসছে, কি সুন্দর দেখাচ্ছে কচুরমুখী রান্নাটা। এখন আমি আরেকটু অপেক্ষা করব পুরোপুরি রান্না শেষ হওয়া পর্যন্ত। এখন আমার রান্না প্রায় কমপ্লিট। আমরা এখন রান্নাটা শেষ করে চুলা থেকে নামিয়ে নেব। এখন আমার রান্নাটা খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।